এই ধনী মেয়েটি ভিখারির সব টাকা পানিতে ফেলে দিল, তারপর বলল, যদি তুমি একটাও কয়েন তুলে এনে দিতে পারো আমি তোমাকে $100 দেব। ভিখারি এটা শুনেই সঙ্গে সঙ্গে পানিতে নেমে গেল। ওদিকে মেয়েটি তার ভিডিও করতে শুরু করলো। হঠাৎ ভিখারি একটা কয়েন পেল এবং খুশি হয়ে সেটা মেয়েটিকে দিয়ে দিল, কিন্তু মেয়েটি রেগে গিয়ে $100 নোট ছেড়ে ফেলে দিল। এটা দেখে ভিখারি দুঃখ পেল এবং বলল, যাও তুমি অভিশপ্ত হয়ে যাবে। তারপর সে কয়েনটা আবার পানিতে ছুঁড়ে ফেললো। মেয়েটি এটা শুনে হেসে উঠল এবং নিজের হাতের কয়েন দেখিয়ে বলল, যাও তুমিও অভিশপ্ত হও। যখন সে বাড়ি পৌঁছালো তখন দেখলো একটা নতুন গাড়ি দাঁড়িয়ে আছে। সে আনন্দে নাচতে শুরু করলো। ঠিক তখনই তার বাবা এসে গেলেন। সে বাবাকে বলল, থ্যাংক ইউ পাপা, কিন্তু তার বাবা বললেন, তুমি কে? মেয়েটি বলল, আমি আপনার মেয়ে। বাবা তাকে পাগল ভেবে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। মেয়েটি যখন আয়নায় নিজের মুখ দেখলো, সে দেখলো তার মুখ একদম বদলে গেছে। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। যেখানেই সে যাচ্ছিল সবাই তাকে গরিব ভেবে ভিডিও করছিল। রেগে গিয়ে মেয়েটি ভিখারির উপর চিৎকার করে বলল, তোমার অভিশাপ ফিরিয়ে লাও। ভিখারি শান্তভাবে বলল, এখন আর কিছু করা যাবে না, যাও সেই নোটটা নিয়ে আসো, তাহলেই তোমার অভিশাপ কেটে যাবে। মেয়েটি দ্রুত বাড়িতে ফিরে গিয়ে তিজোরি থেকে $100 নোটটা বের করলো। তারপর সেটা মাঝখান থেকে ছিঁড়ে ফেললো, যেন আগের ছেঁড়া নোটটার মতো হয়। সে চুপি চুপি বাড়ির বাইরে বেরোচ্ছিল, এমন সময় ভিখারি তাকে দেখে ফেললো। ওদের আওয়াজ শুনে মেয়েটির বাবা বাইরে বেরিয়ে এলেন। মেয়েটি যখন পিছনে ফিরে তাকালো তখন ভিখারি গায়েব হয়ে গেছে। তার বাবা রেগে গিয়ে তাকে মেরেও দাঁড়িয়ে দিলেন। মেয়েটি মন খারাপ করে পার্কের একটা বেঞ্চে বসে পড়লো। হঠাৎ সে মাটিতে পড়ে থাকা নোটের অর্ধেকটা দেখতে পেল। খুশি হয়ে সেটা তুলে নিল। অন্য অর্ধেকটা ছিল এক বৃদ্ধা মহিলার কাছে। মহিলাটি এসে বললেন, মেয়ে, আমাকে সেই নোটটা দাও, আমার ছেলের অবস্থা খুবই খারাপ। মেয়েটি বলল, আমার ওই নোটের প্রয়োজন আছে। কিন্তু শেষমেশ আবেগে ভরে মেয়েটি নিজের নোটটা মহিলাকে দিয়ে দিল। এরপর সে চুপচাপ ফিরে গিয়ে ভিখারির পাশে বসে পড়ল। ভিখারি মেয়েটিকে জড়িয়ে ধরলো, চোখে জল নিয়ে।